গাইস দেখতে হচ্ছে এই যে গাড়ি, আর এখন বর্তমানে রেডি হয়নি, রেডি হচ্ছি। তো চলো রেডি হয়ে। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি আমরা সবাই, দেখতে পাচ্ছ আমার সঙ্গে এই যে আমাদের নুনু ড্রাইভার, না ভালো ড্রাইভার, ভালো ড্রাইভার আছে, আর এই যে আমাদের হারুন আছে, মহসিন, আর এই যে আমাদের পিছনে এটা যে ক্যামেরাম্যান বাইক ম্যান, এটা আমাদের বাইক নিয়ে যাবে, আমার লম্বা মানুষ বাইক নিয়ে যাবে, ক্যামেরা হবে পুরো একদম সেট আপ। আর এই যে দেখতে হচ্ছে গাড়ি এখন বেরোবে। তো চলো বাদ বাকি এখন তখন মোড়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে চলো। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি কলেজে, আর কলেজে দেখতেই পাচ্ছ মানে সকাল সকালে এসেছিলাম তো ভিড়টা কমই ছিল। তো প্রথমবার হয়তো গাড়িটা আমরা ভিতরে ঢুকাতে চেয়েছিলাম, কিন্তু বাট একটা সমস্যার জন্য ঢুকালাম না। তার কারণ হচ্ছে অনেক পাবলিক, অনেক ছেলেমেয়েরা আছে, তো সেই জন্য অসুবিধা যদি হয় সেই জন্য ঢুকালাম না। যাই হোক, তো দেখতেই পাচ্ছ সাইডের ভিউটা, আমরা সবাই একসঙ্গেই আছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার দিকে আসলাম ভাই। তো খাওয়া দাওয়ার তো প্রচুর ভিড়, মানে ঠেলাঠেলি এই সেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করার জন্য গেলাম না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে আবার খাওয়া দাওয়া করা হয়ে গেল। হওয়ার পর দেখলাম যে মাঝখানে অনেক মানে যেসব ছাত্রছাত্রীরা ছিল সবাই কিন্তু একটু নাচানাচির মানে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক আছে। তো আমরা ভাই এই নাচানাচির দিকে নেই, ঠিক আছে, আমরা ট্র্যাক্টর লাভার, আমরা ট্র্যাক্টর নিয়ে ঘুরি। তো চাই আমরা চলে যাচ্ছি এখন ট্র্যাক্টর বের করতে, কারণ আসার সময় ভাই ট্র্যাক্টরের কিছু শ্যুট নেওয়া হয়নি। আমার আঙ্কেল ছিল আমার সঙ্গে, ঠিক আছে, ওর আছে 744 এফি নিউ মডেল, আমার মধ্যে সেম মডেল। তো যাই হোক, আমরা দুজনে চলে আসলাম গাড়িটা বের করানোর জন্য। তার কারণ হচ্ছে এখন হচ্ছে পাবলিক, অনেক পাবলিক আছে, আর পাবলিক রিয়াকশন নিতে হলে ভাই গাড়িটা ভিড়ের মধ্যেই বের করতে হবে। তো চলো দেখো গাড়িটা এখন বের করবো, আর গাড়ি বের করার সময় যে মানে পাবলিক যে রিয়াকশানটা, তোমরা ভালো করে লক্ষ্য দিবে যে পাবলিক কী ধরনের রিয়াকশান দেয়। ভাই এখনও ডিজে লাগা হয়নি কিন্তু, আর ডিজে লাগালে ভাবো তাহলে পাবলিক কী ধরনের কীরকম পাগল হয়ে যাবে। এতে তো যারা যারা গাড়িটা দেখছে তারা বলছে যে সত্যি দাদা এত সুন্দর গাড়িটা, যে দেখছে সেই গেলে হাত দিয়ে দেখাচ্ছে দাদা সুপার লাগছে, সুপার লাগছে, হেভি লাগছে। যাই গাড়িটা বের করছিলাম, অনেক সাইডে বাইক টাইক ছিল, এবার সরাই দিল আমার দিকে, আমার সরাই দেওয়ার পর আমি গাড়িটা বের করছি। দেখো এখন পাবলিক যে রিয়েকশন, কী ধরনের রিয়েকশন দেয়, ঠিক আছে। আমার অনেক দিন ধরেই কিন্তু এই কলেজে নিয়ে আসার প্রোগ্রাম ছিল, তাই গাড়িটাতে ভাই আমি অন্তত 4 থেকে 5 হাজার টাকা খরচ করে কিন্তু গাড়িটা আজকে এই দিনটাতে আমি 4-5 টাকা খরচ করে গাড়ি নিয়েছি, শুধু মানুষ দেখানোর জন্য, শুধু পাবলিকদের জন্য, তোমাদের মানে যাতে তোমাদের ভালোবাসা আমার সাথে থাকে। তো যাই হোক, দেখতে হচ্ছে পাবলিক কিরকম রিয়েকশন দিচ্ছে, মানে দেখে আছে সবাই এক নজরে হোয়াট ইজ দিস। কারণ অনেক এমন আছে যে আমাদের আশেপাশে ভাই এগুলো ফাইনাল নেই কারো ওরকম, ফার্স্ট টাইম আমি লাগিয়েছি। আর ভাই কিছু তো এমনও আছে যারা দেখে একদম মানে ফিদা হয়ে যাচ্ছে, দাদা বলছে সুপার লাগছে, হেভি লাগছে। তো আমি মাঠে নিয়েছিলাম, যে আমাদের এখানে এটা হচ্ছে হাই স্কুলের মাঠ প্লাস হচ্ছে গার্লস স্কুলের মাঠ, ঠিক আছে। তো এই মাঠের মধ্যে আমি গাড়ি দাঁড় করার পর দেখতে পাচ্ছি মানে বাচ্চা কাচ্চা থেকে আন্ডা আঁকুড়ি থেকে শুরু করে একদম সবাই একদম একদম ছাকে ধরছে আমাকে। যাই হোক, তো গাইস কি বলবো, পার্কে আসলাম। তো পার্কে যদি সত্যি পার্কে গেটটা খোলা থাকতো তো আমি গাড়িটা ভিতরে ঢুকাতাম, ঠিক আছে, কিন্তু ভাই দুর্ভাগ্য যে মানে পার্কের গেটটা বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাওয়ার সময় পাবলিক যে রিয়াকশন দিচ্ছিল ভাই, অসাধারণ রিয়াকশন ভাই, সবাই একই নজরে দেখেছিল। তো যাই হোক, তো গাইস ফাইনালি দেখলে মানে আমরা তখন কলেজে গিয়েছিলাম, কলেজে ওখানে পুরো মানে এনজয় করলাম, মানে সবাই দেখে অনেক রিয়াকশন দিচ্ছিল, মানে নতুন জিনিস সবাই একদম সেই রিয়াকশন। তো চলো আমাদের ঘোরাফেরা শেষ, এবার যাচ্ছি বাড়িতে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই গাইস।